আসসালামু আলাইকুম, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আজকে সুন্দর একটা ভিডিও ব্লগ নিয়ে আসলাম, যেটা হচ্ছে আপনার একদম ফ্রেশ কাঁচা টমেটো দিয়ে লইট্টা শুটকির একটা রেসিপি। তো সঙ্গে থাকুন। আর প্রথমেই তো আপনি জানেন আমি ফুল অনেক ভালোবাসি, যেটা হচ্ছে আমার ফ্লাওয়ার লাভার্স। এই তো গাঁদা ফুল দিয়ে স্টার্ট করলাম, খুবই নাইস। তো প্রথমে আমি ছোট ছোট স্লাইস করে টুকরো করে নিলাম, কেটে নিলাম একটা সিজার দিয়ে। তো আপনারা চাইলেও সিজার দিয়ে এভাবে ছোট ছোট স্লাইস করে কেটে নিতে পারেন। তো নেওয়ার পরে আমি ভালো করে একটু গরম পানি দিয়ে দেব। এর মধ্যে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি তো প্লেটে। তো এর মধ্যে আমি এগুলি ভালো করে ওয়াশ করে নেব। আর এর মধ্যে আমি আমার গার্ডেন থেকে ফ্রেশ টমেটো নিয়ে চলে আসলাম। তো মোটামুটি অনেকগুলি হয়েছে, যেহেতু আমাদের এখানে উইন্টার চলে আসতেছে, তাই আমাকে এগুলি আমি নিয়ে আসতেছি যেন এগুলো আসলে এখন একটু কালো কালো হয়ে যাবে, শীত আসতেছে যেহেতু। তো আমি এগুলিকে ওয়াশ করার পরে ভালো করে স্লাইস করে কেটে নিলাম, পাতলা পাতলা করে কুচি কুচি নিলাম। খুবই নাইস রেসিপি, আপনারাও ট্রাই করতে পারেন। কারণ আমরা মোটামুটি এগুলি রুটি দিয়ে খাওয়ার মতো যে কোনো কিছুর সাথে আপনি খেতে পারেন, খুবই ইয়াম্মি। তো এর মধ্যে আমি ফ্রোজেন আপনার রসুন পেস্টটা দিয়ে দিলাম, আর হচ্ছে গার্লিক পেস্ট, আমি জিঞ্জার পেস্ট, আর হচ্ছে আমি ফ্রেশ জিরা বাটাটা দিলাম। এটা আমার একটা ভালো লাগে, জিরা বাটাটা। এই হচ্ছে আমার মশলা। আমি কোরিয়ান্ডার দিব, আপনার ধনে গুঁড়োটা, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো তিনটা থাকবে, জিরা গুঁড়ো আর লবণ অবশ্যই থাকবে। আর এর মধ্যে হচ্ছে আমি হাফ টেবিল স্পুন আপনার কারি পাউডার দিয়ে দিব। আমাদের এখানে সবসময় কারি পাউডার ব্যবহার করি, মাদ্রাসাটা। তো এই হচ্ছে আমার মশলা আইটেমগুলি। বেশি মশলা দেওয়া যাবে না, স্মেল বা তিতা হয়ে যাবে, অনেকে আছে। তো এভাবে করে আগে আমি রসুনের পেস্ট যেহেতু ফ্রোজেন করা, এগুলো আগে একটু মেল্ট করে নেব, যেন একদম মিক্স হয়ে যায় পেঁয়াজের সাথে। আর এর মধ্যে আমি সব মশলা একসাথে করে দিয়ে দিলাম। তো সঙ্গে থাকুন, দেখতেই থাকুন আমার রেসিপিটি। ভালো লাগলে ভিডিওর মধ্যে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, ফুল ওয়াচ করবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতেই থাকেন।